রেস্টুরেন্টের ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সকলের পছন্দের তালিকায় থাকে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে সংরক্ষণ করে যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না বলেন। আর এখন যেহেতু রমজান মাস চলতেছে, ইফতারেও কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি এই ফ্রেঞ্চ ফ্রাইটা। একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে যখন ইচ্ছা তখন বের করে ভেজে জাস্ট খেয়ে নিব গরম গরম। কি যে মজা! তাই তো সংরক্ষণ পদ্ধতি সহ নিয়ে চলে আসলাম রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি, যেটা কিনা আপনি বাসার নাকি বাইরের এটা পার্থক্য করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান। আজকে খুব কমন একটা রেসিপি নিয়ে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি, যেটা কিনা আমি একটু ভিন্নভাবে এবং সঠিক নিয়মে বানিয়ে দেখাবো আপনাদের সামনে। পুরো ভিডিওটা দেখে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা শিখে রাখেন, আপনার কাজে লাগবে। তো প্রথমেই আমি আলু কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এটা ততক্ষণ পর্যন্তই ধুতে হবে যতক্ষণ না পানিটা সাদা হয়ে আসে। আমার পানি একদম সাদা হয়ে গেছে, কোনো ময়লা নেই আলুতে, এই জন্য আমি আলু এখন তুলে নিলাম। আর আমি কিন্তু এখানে বেশ খানিকটা আলু নিয়েছি, কেটে নিয়েছি। আমি পরিমাণটা বলতে পারতেছি না, কিন্তু অনেকগুলো নিয়েছি, বুঝতেই পারছেন দেখে। এখন একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, যেটা কিনা আমি গরম করতে দিব। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আপনার আলুর পরিমাণ দেখে আপনি লবণটা দিবেন। আলু যদি কম হয় তাহলে কম লবণ লাগবে, আর যদি বেশি হয় তাহলে বেশি। আর একটা টিপস বলে দিই, লবণটা দেওয়ার পরে আপনি একটু পানিটা দেখবেন মুখে নিয়ে যে ঠিক আছে কিনা, মানে লবণ লাগছে কিনা। লবণ লাগলে তারপরেই আপনি দিবেন। লবণ যদি পানিতে হয়ে যায়, মানে পরিমাণ মতো লবণ এবং পানি মিশে, তারপরেই আপনি আলুটা দিবেন। এছাড়া যদি লবণ কম মনে হয় পানিতে, আপনি মুখে দিয়ে মনে হয় না যে লবণ আছে, তাহলে আরও লবণ দিবেন। লবণ দিয়ে ভালোভাবে যখন আপনার মনে হবে যে লবণ হয়েছে, পানিতে লবণাক্ত পানি খেতে যেমন লাগে তেমন যদি লাগে, তারপরে আলুটা দিবেন। এতে করে আপনার আলুতে পরিপূর্ণভাবে লবণ হবে। তো ভালোভাবে আমি আলুটা দিয়ে নিলাম পানিটা ফুটে উঠলে, এবং জাস্ট কিছুক্ষণ 5 মিনিট মতো আমি চুলোয় রেখে তারপরে ভালোভাবে পানি ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন আলুটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে, মানে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি এখন আসল জিনিসগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি ময়দা বা আটা দিয়েছি আমি এখানে, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো অনেকগুলো, মানে আমি যেহেতু একটু ঝাল ঝাল করব সেজন্য লাল মরিচের গুঁড়ো বেশ খানিকটা দিয়েছি। আর আটা, কর্নফ্লাওয়ার এগুলোও আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, একটু বেশি বেশি করে দিয়েছি। আমার আলুটা যেহেতু বেশি, এজন্য আমার সব কিছু বেশি দেওয়া লেগেছে। এরপরে আমি একটা সিক্রেট মশলা দিয়েছি, সেটা হচ্ছে এলাচ, কাঠ মশলা আর তেজপাতা একটু টেলে নিয়ে, মানে গরম করে নিয়ে ভেজে সে মশলাটা দিয়েছি। তো দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে এই যে আমি ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে। এটা আমি করার সাথে সাথে ভেজে দেখালাম আর কি, কত মজা হয়েছে। আর এখানে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি, ওই যে মাখিয়ে নিয়েছি আমি একসাথে সবগুলো, দেখলেন যে ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে এখন আমি আলাদা আলাদা পলি করে নিয়েছি সবগুলোর। এখানে আমি বেশ কয়েকটাই পলি করেছি এবং অনেকগুলো করেছিলাম, তো অনেকগুলো রেখেছি, যখন ইচ্ছা হবে জাস্ট বের করে খেয়ে ফেলবো। আমি পরের ফ্রোজেনটাও বের করে দেখাচ্ছি। এই যে এটা আমি প্রথমে তো খেয়েছি, তখন সেটাও দেখালাম। আর এখন দেখুন, এটা আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম, যেটা কিনা ডিপে রেখে দিয়েছিলাম। তারপর অনেক দিন পরে আমি বের করেছি, বের করে এখন আপনাদের সামনে ভেজে দেখাবো। আর হ্যাঁ, যে ডিপের ওইটা একটু বের করবেন আগেই, বেশ 2-3 ঘন্টা আগে বের করবেন, যাতে পানিটা ছেড়ে যায়। আর পানিটা ছেড়ে গেলে একটু ভিজা ভিজা থাকবে, বাট কোনো সমস্যা নাই, জাস্ট তেলে দিয়ে ভেজে নিলেই একই স্বাদ, একই সব কিছুই থাকবে। জাস্ট তেলে দেওয়ার সময় একটু সাবধানে থাকবেন, মানে তেলটা ছিটে ওঠে আর কি পানিটার জন্যে। তো কোনো সমস্যা নাই, একটু গরম পানিটা ছেড়ে গেলেই আর কি ঠিক হয়ে যাবে। এই যে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর আমি খুব অল্প তেলেই অতগুলো আলু সব একদম অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি, বেশি তেলও লাগে না। তো এই যে ভেজে এখন আমি তুলে নিচ্ছি, দেখুন কি সুন্দর আর কি, ভিডিওতেই বোঝা যাচ্ছে হয়তো, সামনাসামনি কিন্তু একদমই হোটেলের মতোই, রেস্টুরেন্টের মতোই হয়েছিল। তো এই যে সংরক্ষণ করে ওভাবে একবারে মিক্সড করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আপনি যখন ইচ্ছা বের করে খেয়ে নেবেন, আর যখন ইচ্ছা ভেজে নেবেন। তো এই তো আমার ক্রিস্পি মচমচে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। শেষ।